দর্শক, বাংলাদেশের ক্রিকেটারদের চাকর বাকর ভাবা বোর্ড পরিচালক নাজমুলের বিরুদ্ধে অবশেষে ক্রিকেটাররা একাট্টা হয়েছে। ক্রিকেটারদের স্পষ্ট বক্তব্য, এই নাজমুল, এই উদ্ভট উদ্ভ্রান্ত উন্মাদ এই নাজমুল ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ না করা পর্যন্ত বিপিএল স্টপ, সব ধরনের ক্রিকেট লিগ স্টপ, ক্রিকেটাররা কোনো ধরনের খেলা খেলবে না। বিপিএল এর ম্যাচ রাত পোহালেই বিপিএল এর ম্যাচ এবং ঢাকা পর্ব শুরু হচ্ছে। ঢাকা পর্ব সম্ভবত কালকে শুরু হতে পারছে না। ক্রিকেটাররা শুধুমাত্র এই নাজমুল, উন্মাদ নাজমুলের পদত্যাগ চেয়েই কি বসে থাকবেন, নাকি এই উন্মাদ নাজমুলকে মাঠে নামানোর জন্য ক্রিকেটারদের দাস চাকর বাকর এভাবে আখ্যা দেওয়ার জন্য এবং তামিম ইকবালকে দিয়ে শুরু করেছেন যিনি ভারতের দালাল বলা, এই যে মাঠে নামিয়েছে যে ক্রিকেট বোর্ড এবং যে ক্রিকেট বোর্ডের সভাপতি, তাদের সকলের পদত্যাগ দাবি করা উচিত নয় কি? এই ক্রিকেটারদের বিরুদ্ধে যে কথা এই নাজমুল বলেছেন, উন্মাদ নাজমুল, তাকে সমর্থন করেছেন দুদিন আগেও আর এক পরিচালক প্রকাশ্যে, এবং বোর্ড সভাপতিকেও তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশান নিতে দেখা যায়নি। বারংবার উপর্যুপরি তাকে গণমাধ্যমের সামনে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে এবং আজকে এমনই বেফাঁস কথা বলে ফেললেন, তার সম্ভবত আর ক্রিকেট বোর্ডে থাকা হলো না। কিন্তু তাকে যারা মাঠে নামিয়েছিলেন তাদের কি হবে? তারা কি বেঁচে যাবে? বোর্ড সভাপতি তিনি কি এর দায় এড়াতে পারেন? বোর্ড সভাপতি কি একজন বাংলাদেশের বিখ্যাত ক্রিকেটার হয়ে, বাংলাদেশের কিংবদন্তি একজন ক্রিকেটার হয়ে, সহসভাপতি পর্যন্ত যিনি বাংলাদেশের সাবেক অধিনায়ক, আর এক বাংলাদেশের সাবেক অধিনায়ক যখন ক্রিকেট বোর্ডে রয়েছে, তখন ক্রিকেটারদের এভাবে অপমান করার যে প্রসেস শুরু হয়েছে ক্রিকেট বোর্ড থেকে, এর শেষটা কোথায়? বিপিএল হচ্ছে না, ক্রিকেট নিয়ে সব ধরনের খেলা বন্ধ। ক্রিকেটারদের সংগঠন থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। কি বলছে তারা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, শুরু হয়েছিল ভারতে বিশ্বকাপ খেলবে না, টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, এই ইস্যু নিয়ে। যখন ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বিসিবিকে সব দিক ভেবেচিন্তে, ভবিষ্যৎ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তামিম ইকবাল, তখন এই উন্মাদ নাজমুল তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দিলেন এবং এই উন্মাদ নাজমুলকে সমর্থন করলেন আর এক উন্মাদ প্রায় পরিচালক, যিনি বলিউডে নিজের অভিষেক হওয়াকে গর্ব হিসেবে ফেসবুকে পোস্ট দিয়ে প্রচার করেছিলেন। আজকে এই বিসিবি পরিচালক নাজমুল তিনি অধ্যত্ব দেখালেন ক্রিকেটারদের বিষয়ে, যাচ্ছে তাই বাজে বাজে কথা বলতে। তিনি কি বললেন বিশ্বকাপ না খেললে বিসিবির কোনো লাভ ক্ষতি নেই, ক্রিকেটারদের যে ক্ষতি আছে, তারা ম্যাচ ফি পেত, এটা পেত, ওটা পেত, শুধুমাত্র ওইটুকুই, ওই টিএডিএ এটুকুই ক্ষতি, এতে বিসিবির কোনো ক্ষতি নেই। ক্ষতিপূরণ ক্রিকেটারদের দেয়া হবে কিনা সেই ব্যাপারে তিনি বলছেন কি, কেন তাদেরকে আমি ক্ষতিপূরণ দেব? তারা যখন খারাপ খেলে তখন সেই খারাপ খেলার জন্য তাদেরকে কি আমি বলি যে তুমি বেতন ফেরত দিয়ে যাও? এই ধরনের অধ্যত্ব যিনি প্রকাশ করতে পারেন এবং ক্রিকেটারদের সম্পর্কে এই ধরনের কথা যিনি বলতে পারেন, তার ক্রিকেট বোর্ডে থাকার কি আদৌ কোনো রয়েছে, অধিকার রয়েছে? ক্রিকেট বোর্ডে যে এখন 1400 কোটি টাকা ক্রিকেট বোর্ডে আছে, এই টাকাটা কোত্থেকে এসেছে? নাজমুল উৎপাদন করেছে, কিংবা কোনো ক্রিকেট বোর্ড পরিচালক কিংবা বোর্ড সভাপতি এই টাকাটা নিজের পকেট থেকে দিয়েছে, নাকি ক্রিকেট বোর্ডের 1400 কোটি টাকা যে ইনকাম, সেই ইনকামটা ক্রিকেটারদের জন্য হয়েছে? ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করা, বিভিন্ন জায়গায় খেলা, সেই খেলার পরিপ্রেক্ষিতে আইসিসি প্রতি বছর বিসিবির সঙ্গে রেভিনিউ শেয়ার করে এবং সেই রেভিনিউটা শেয়ার করার মাত্রা উপরে নিচে নামে হচ্ছে ক্রিকেটারদের পারফরমেন্সের উপরে। যে ক্রিকেটারদের ইনকামের টাকায় বিসিবি, এবং এই পরিচালক, তার একটি ছবি ভাইরাল হয়েছে, পরিচালক হওয়ার পরেই তিনি বিজনেস ক্লাসে বিমানে চড়ে দেশের বাইরে গিয়েছেন। এই যে বিজনেস ক্লাসের বিমানের ভাড়া, এটা কোত্থেকে আসে নাজমুল সাহেব? আপনি কোথাও গেলে $400-500 যে প্রতিদিন কনভেন্স হিসেবে নেন, টিএডিএ হিসেবে নেন, এই টাকাটা কোত্থেকে আসে? আপনার বাবার টাকা ইনকাম
ইনকাম করা টাকা এগুলো, নাকি ক্রিকেটাররা এই টাকাগুলো ইনকাম করেছে, ইনকাম করে বিসিবিকে ধনী করেছে? যে পর্যায়ের ধনী বিসিবি, এর চাইতে ধনী ক্রিকেট বোর্ড মাত্র 4-5টা রয়েছে। যেমন ভারত যদি ধরা যায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এই দেশগুলোর পরে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অবস্থান। সেখানে সেই অবস্থানে যে ক্রিকেটাররা এনেছেন সেই ক্রিকেটারদের আপনি চাকর বাকর দাস হিসেবে আখ্যা দিবেন, এটা তো হতে পারে না। ক্রিকেটাররা কি সিদ্ধান্ত নিয়েছে দেখুন, 71 টেলিভিশন এবং ক্রিক ফ্রেঞ্জি এই ব্যাপারটা নিশ্চিত করছে। 71 টেলিভিশনের ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম কাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করলে সব ধরনের খেলা বা লিগ বর্জনের ঘোষণা কোয়াবের। ক্রিকেটারদের যে সংগঠন সেই কোয়াব থেকে বলে দেওয়া হয়েছে নাজমুল নো মোর। ক্রিক ফ্রেঞ্জি নিশ্চিত করছে, সেখানে বলা হচ্ছে আগামীকাল বিপিএল ম্যাচের আগে এম নাজমুল হোসেন রিজাইন না করলে আগামীকাল থেকে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করেছে ক্রিকেটাররা। দর্শক, এবার আসি ক্রিকেট বোর্ডের ইনকাম। ক্রিকেট বোর্ডের ইনকাম তিনি নিজে মুখে আজকে স্বীকার করেছেন যে $20.4 মিলিয়ন প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয় এই মুহূর্তে আইসিসি। এই টাকাটা কি নাজমুলের চেহারা দেখে, নুরানি চেহারা দেখে দেয়, নাকি ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে দেয়? যদি আপনি বিশ্বকাপে না খেলেন, আপনি এই যে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন বিশ্বকাপে, ওই প্রসঙ্গে আসি। বিশ্বকাপে আমি খেলতে যাব না, বিশ্বকাপ খেলবো না, বিশ্বকাপ খেললে লাভও নাই ক্ষতিও নাই, বিসিবির লাভ ক্ষতি নাই, ক্রিকেটারদের কথা সে ভাববে না, কারণ ক্রিকেটাররা হচ্ছে তার দাস, তার চাকর, তার ভৃত্য। ক্রিকেটারদের মতামতের কোনো জায়গা নেই। এমনকি এই ব্যাপারে ক্রিকেটারদের যে পরামর্শ নেওয়া কিংবা ক্রিকেটারদের যে অভিমত নেওয়া, সেই ব্যাপারেও বলছে কেন আমি তাদের অভিমত নিতে যাব। মানে ব্যাপারটা হচ্ছে ক্রিকেটাররা কিছুই না, ওই নাজমুল সব কিছু। এই যে $20.4 মিলিয়ন প্রতি বছর আইসিসি বাংলাদেশের ক্রিকেটকে দেয়, এটা নিশ্চয়ই নাজমুলের চেহারা দেখে দেয় না, কিংবা আসিফ আকবরের বলিউডে গান গেয়ে গর্বিত হওয়ার জন্যও দেয় না, ক্রিকেটারদের খেলার জন্য দেয়। আপনি যদি বিশ্বকাপ ত্যাগ করেন তাহলে কি হবে? বিশ্বকাপ ত্যাগ করলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি বিশ্বকাপ থেকে আইসিসি থেকে বিশ্বকাপ কেন্দ্রিক যে ইনকামটা, সেই ইনকামটা আপনার বন্ধ হবে, নাম্বার 1। নাম্বার 2, দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, সেই সিরিজগুলো ক্রিকেটার খালিদ মাহমুদ সুজন তিনি মন্তব্য করেছেন যে এই ঘটনা যদি ঘটে তাহলে জিম্বাবুয়ে ছাড়া আমার দেশে আর কেউ খেলতে আসবে না, এমনকি আফগানিস্তানও আসবে না, কারণ আফগানিস্তান এখন ভারতের সবথেকে ভালো বন্ধু। সেই আফগানিস্তান ছাড়া অন্য কেউ, আফগানিস্তানও কিন্তু বাংলাদেশে খেলতে আসবে না। ভারত তো আসবে না, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো আসবে না। আপনার দেশে আসবে কে? জিম্বাবুয়ে আর পাকিস্তান। জিম্বাবুয়ে আর পাকিস্তানকে নিয়ে আপনি প্রতিনিয়ত দ্বিপাক্ষিক সিরিজ করেন, সেটা দিয়েই ক্রিকেট বাঁচিয়ে রাখেন। এরপরে কি হবে? ভারত আসবে না। সব থেকে বড় কথা হচ্ছে স্পন্সর পাওয়া যাবে না। এই যে বিপিএলে বসুন্ধরা সিমেন্ট স্পন্সর করেছে, টাইটেল স্পন্সর, আরও অনেকগুলো স্পন্সর। এই স্পন্সরগুলো কিসের জন্য স্পন্সর করেছে? ক্রিকেটারদের খেলার জন্য, নাকি নাজমুলের নুরানি চেহারা দেখে স্পন্সর করেছে? স্পন্সর কোম্পানিগুলো আসে কি জন্য? শুধুমাত্র দেশীয় স্পন্সর না, বিদেশি স্পন্সর। এমনকি ক্রিকেটারদের ব্যাটে বিভিন্ন জায়গায় যে স্পন্সর করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেগুলো স্পন্সরও বন্ধ হয়ে যাবে। তখন আপনি ঠেকাবেন কি করে? আপনার ঠেকানোর কোনো কায়দা রয়েছে? এই যে তামিম ইকবালকে দালাল বলেছিলেন, ভারতের দালাল, তারপরে খালিদ মাহমুদ সুজন এই নাজমুলকে অসভ্য বলে আখ্যা দিয়েছিলেন যে এটা একটা অসভ্য মানে যার সভ্যতা জ্ঞান নেই। এই যে সভ্যতা জ্ঞান নেই, এই ব্যাপারগুলো আজকে যে কথাগুলো বলছেন, ক্রিকেটারদের অপমান করে যে কথাগুলো বলছেন, তিনি আবার বলছেন যে এগুলো বোর্ডের কথা না। তো বোর্ডের কথা না, তো বোর্ড পরিচালক হিসেবে আপনি এই কথা বলছেন কেন? এই কথা যখন আবার প্রশ্ন করা হয় তখন বলছে আপনারা সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছেন কেন? আপনারা প্রশ্ন না করলেই পারেন। এই হচ্ছে তার মতো একজন সর্বোচ্চ শিক্ষিত দাবি করা একজন মানুষের কথা, নিরক্ষরের মতো কথা। যেটা বলছিলাম যে বিমানের বিজনেস ক্লাসে আপনি যে চড়েন, কিংবা ডেইলি যে $400-500 ভাতা নেন বিদেশ সফরে গেলে, এই টাকা কোত্থেকে আসে? এটা কি আপনার বাবার জমিদারি থেকে আসে, নাকি ক্রিকেটারদের আয়ের থেকে এই টাকাটা আসে? ক্রিকেটারদের খেলার জন্য এই টাকাটা আসে? এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এর পরে এনাফ ইজ এনাফ,
অনেক হয়েছে, এই নাজমুলকে এবার আপনি থামান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, অথবা এর পুরো দায় নিয়ে আপনি নিজেও পদত্যাগ করুন। ক্রিকেটকে ধ্বংস করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। ক্রিকেটকে ধ্বংস করে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক পরিচিতি হচ্ছে ক্রিকেট। ক্রিকেট দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক পরিচিতি হয়েছে। খেলার মাধ্যমে যে অর্জনটা আমরা করেছি, এবং যে কোনো ইস্যু বাংলাদেশের সর্বোচ্চ আপনি জরিপ করে দেখেন যে একমাত্র ক্রিকেটই আমাদেরকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে, আন্তর্জাতিক সম্মান দিয়েছে, এবং ক্রিকেটই আমাদেরকে সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা বানিয়েছে। এই ক্রিকেটই আমিনুল ইসলাম বুলবুল আপনাকে আইসিসিতে কাজ করার সুযোগ করে দিয়েছে। এই ক্রিকেটই আপনাকে দিয়েছে। সুতরাং এই ক্রিকেট নিয়ে যারা এই ধরনের জোচ্চুরি করছে তাদেরকে আপনি বোর্ডে রাখবেন কিনা সেটা একটা বড় বিষয়। আর যদি এত বেশি ক্ষমতাবান হয়ে পড়েন এই ডিরেক্টর, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটারদেরই উচিত যে তাদেরকে সারেন্ডার করা, যে আমরা আর ক্রিকেট খেলবো না। নাজমুলকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের নিয়ে একটা টিম গঠন করা হোক, তারাই মাঠে খেলুক। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগামীকালকে বিপিএল ম্যাচ সম্ভবত হবে না এবং অন্যান্য খেলাও বন্ধ হয়ে যাবে যদি ক্রিকেটারদের সঙ্গে এখন সমঝোতা না হয়। আমার মনে হয় যে ক্রিকেটারদের শুধুমাত্র নাজমুলের পদত্যাগের ব্যাপারে সোচ্চার হয়ে থামা যাবে না। আমার মনে হয় পুরো এই বোর্ড পরিচালক যারা রয়েছেন, যারা এই ধরনের ব্যাপারে চুপ থাকছেন কিংবা আকারে ইঙ্গিতে এই নাজমুলকে সহযোগিতা করছেন, এমনকি বিসিবির সভাপতি যিনি আশকারা দিচ্ছেন এই নাজমুলকে বারবার অধ্যত্বপূর্ণ কথা বলতে, এই পুরো বোর্ডের পদত্যাগ করা উচিত। ক্রিকেটারদের সম্মান যদি না থাকে, ক্রিকেটাররা আমাদের প্রাইড, আমাদের গর্বের জায়গা, সেই গর্বের জায়গাতে যে বা যারা আঘাত করছে তারা বাংলাদেশকেই আঘাত করছে, বাংলাদেশের আন্তর্জাতিক অর্জন এবং আন্তর্জাতিক মর্যাদাকে আঘাত করছে। এরা ক্রিকেট সম্পর্কে বিন্দুমাত্র সেন্স রাখে না, এরা ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে জানে না, ক্রিকেট অর্থনীতি বোঝে না, আইসিসির পলিটিক্স বোঝে না, আইসিসি কিভাবে চলে সেগুলো বোঝে না, একটা দেশের ক্রিকেট কাঠামো কিভাবে চলে সেটাও বোঝে না। অথচ বোর্ড পরিচালক হয়ে গেছে সাবেক একজন উপদেষ্টার দৌলতে চাটুকারিতা করে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।